আমি জানি না আসলে শ্রমিক নেতা কারা, মানে এত শ্রমিক নেতা, কিন্তু ওই যে রাস্তা বন্ধ হয়েছে সেখানে আমি কিন্তু কোনো নেতাকে দেখি। ঘটনাস্থলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সতর্ক অবস্থায় আছে। উক্ত শ্রমিকরা সকাল 8:22 সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে। দাবিটা কি? ওখানকার স্টাফদেরকে বের করতে হবে। আর এটার প্রতিক্রিয়া কি? ঢাকা টাঙ্গাইল সড়কটা বন্ধ মানে কি? টাঙ্গাইল এই সড়ক বন্ধ মানে টোটাল নর্থ বেঙ্গল আপনার কলাস করছে। এবং আজকে কিন্তু ছুটির দিন, শনিবার। অনেকে যারা ঢাকায় এসেছিলেন অথবা যারা ঢাকার বাইরে গিয়েছিলেন তারা কিন্তু আজকে বাড়িতে ফিরবেন। এই দাবি যেটা আছে এটি যৌক্তিক অযৌক্তিক পরের কথা, কিন্তু রাস্তা বন্ধ করার অধিকার আপনাকে দেওয়া হয়নি। আমি এই কথাগুলো কেন বলছি, যে এখানে আপনাদের অনেক ভালো ভালো কথা শুনেই যাব, আমি হয়তো জনপ্রিয়তা অর্জন করব, কিন্তু আমার কিছু কঠিন কথা আপনাদের শুনতে হবে। আমি খুবই দুঃখিত আপনাদের জন্য যে আপনাদের দাবি ছিল, যখন আমি 8 তারিখে জয়েন করি, এরপরে 25 দফা, 28 দফা, একজন 38 দফা পর্যন্ত আমি শ্রমিক নেতাদের কাছ থেকে দাবি পেয়েছি। এবং আমি 8 তারিখে জয়েন করার পরে 9 তারিখে প্রথম আমি মালিকদের সাথে বসি নাই, প্রথম ইসমাইল ভাই সহ এখানে যারা শ্রমিক লিডার আছেন, আমি অন্তত 35 জনকে দাওয়াত দিয়েছি, যাদেরকে আমরা অ্যাভেলেবেল পেয়েছি। এই 35 জনকে নিয়ে আমি দীর্ঘক্ষণ মিটিং করেছি প্রথম দিন, মানে সেকেন্ড ডেতে। এবং সেখানে আমার কাছে আবার আসলো আরো 20 জন শ্রমিক নেতা, আমাদের ডাকা হয়নি। আমি জানি না আসলে শ্রমিক নেতা কারা, মানে এত শ্রমিক নেতা, কিন্তু ওই যে রাস্তা বন্ধ হয়েছে সেখানে আমি কিন্তু কোনো নেতাকে দেখি। এটি হয়তো আমি যখন এই কথাগুলো অ্যাজ এ শ্রম সচিব হিসেবে বলি, তখন হয়তো আপনার গায়ে লাগবে এবং সেটা গায়ে লাগা উচিত। অর্থাৎ এই পাশে যারা বসে আছেন আপনারা অন্য কিছু মনে করেন না, আমরা এখানে যারা বসে আছি এখানেও কিন্তু বিস্তর দূরত্ব। অর্থাৎ যারা মাঠে কাজ করছে, যারা ওখানে মেশিনটা চালাচ্ছে, এবং যে শ্রমিক নেতা সেখানেও কিন্তু যোজন দূরত্ব। কেন টিএমজেড গার্মেন্টস আপনার 3 দিন বন্ধ করে গাজীপুর রাস্তা বন্ধ করে দিল? আমি 2-1 শ্রমিক নেতাকে অনুরোধ করেছিলাম, তারা সেখানে যেতে সাহস পায়নি। তাহলে সেই শ্রমিক নেতা হওয়ার তো প্রয়োজন। এই কথাগুলো হয়তো কঠিন মনে হয়, কিন্তু এটি বাস্তবতা। কেন আমাকে সেখানে ইন্টারভেন করতে হলো? আমি ওভার টেলিফোনে কথা বলার পরে, আমি আশ্বস্ত করার পরে তারা সাথে সাথে রাস্তা ছেড়ে দিল। আমি মন্ত্রণালয় থেকে টেলিফোনে কথা বলে যদি রাস্তা ক্লিয়ার করতে পারি, তাহলে কেন শ্রমিক নেতারা সেখানে গেল না? আমার প্রশ্ন সেই শ্রমিক নেতাদের। দুঃখজনক হলো এখানে হাতেম ভাই বিকেমির প্রতিনিধিত্ব করেন, বিজেমি এখানে একটা বড় তারা মালিক পক্ষকে প্রতিনিধিত্ব করে, তারা কিন্তু একাট্টা। অর্থাৎ আমি একটা সিঙ্গেল জায়গায় গেলে আমি কিন্তু মালিক পক্ষের বক্তব্য পাই, কিন্তু শ্রমিক নেতারা কিন্তু একাট্টা না। সেখানে এত ফেডারেশন, এত দল, এত পথ, এত মত, এবং অনেকে আবার মালিকের রয়েছে। আমি ক্লিয়ার করে বললাম না, যদি প্রমাণ চান সেটা আমার কাছে কিছু তথ্য আছে। তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে নেতৃত্বের কিন্তু অনেকটাই বলবো যে আপনার সেই নেতৃত্বের সঠিক নেতৃত্ব নেই। সঠিক যদি নেতৃত্ব থাকতো তাহলে এত আলোচনার দরকার ছিল না, এত সমালোচনার দরকার ছিল। আমি এই জায়গাটা হয়তো আপনাদের জন্য একটা কঠিন বার্তা। আমি চাই যে আপনারা যারা যাদের প্রতিনিধিত্ব করেন তাদের ভয়েসটা আপনি তুলে ধরেন, এবং সেটা যদি সঠিকভাবে তুলে ধরা যায় তাহলে সম্ভব। আপনারা এখানে 8 দফা দিয়েছেন, এইখানে এই 8 দফা ইসমাইল ভাই কোনো আমি বলবো যে খুব বেশি যে গ্রাউন্ড ওয়ার্ক করছে আমার মনে হয় না। এই 8 দফার প্রতিটা বিষয় সেই 18 দফায় আছে। 18 দফায় এমন কোনো বিষয় নেই যেটা 8 দফায় নেই। তাহলে এই 18 দফার বাইরে তো কেউ নেই। 18 দফা আপনারা যখন ইসমাইল ভাই সহ আমাদের ওখানে অন্তত 30 জন শ্রমিক লিডাররা, ওখানে 5 জন অ্যাডভাইজার ছিলেন, সেখানে সমস্ত টিভি লাইভ কাভারেজ করেছে। সেখানে 18 দফা যখন আপনি সিগনেচার করেছেন, আপনারা কেন 18 দফা থেকে সিগনেচারের করার পরে সেখান থেকে আপনারা কেন বেরিয়ে আসলেন? এই যে এখানে আপনি যে স্ট্যাটিস্টিক্স দিয়েছেন যে 90% জায়গায় আপনার এটা বাস্তবায়ন হয়নি, আমি দুঃখিত, এই তথ্য সঠিক নয়। এখানে হয়তো আমি চলে যাওয়ার পর হাতেম ভাই বলবেন, এখানে প্রত্যেকটা জিনিস আমাদের অন ট্র্যাকে এসেছে এবং আমরা প্রতিদিন এটা আপডেট করি। আপনার রেশনের কথা বলেছেন, আমি নিজে টিসিবি থেকে আমরা 10 লক্ষ কার্ডের ব্যবস্থা করে দিয়েছি, এবং টিসিবির এই রেশনের যে কি বলে সাশ্রয়ী মূল্যে আপনার এই রেশন পাওয়ার জন্য দীর্ঘদিন আন্দোলন ছিল, কই হয়নি তো। আমরা উদ্বোধন করে দিয়ে আসলাম 1 মাস আগে, আমরা দ্বিতীয় জায়গায় আমরা দিতে পারি, মালিকরা কি দিতে চায় না? তাহলে এখানে কি শ্রমিক নেতাদের কোনো দায়িত্ব ছিল না? আপনার 100 টাকা দামের তেল, 60 টাকা দামের চিনি, এটা কি শ্রমিকদের জন্য উপকার ছিল না? আমি কেন গত মাসে 10 লক্ষ শ্রমিককে আমরা দিতে পারলাম? এই দায়িত্বটা কে নিবে? আমি তো সমস্ত অ্যারেঞ্জ করে আছি, টিসিবি রেডি, বাণিজ্য মন্ত্রণালয় রেডি, আমরা রেডি। তাহলে কেন সেই তালিকাগুলো আসলো না? এখন আমরা অনেক আলোচনা করতে পারি, কিন্তু বিষয়টা হলো যে বাস্তবায়ন যখন করতে যায় তখন আর কাউকে খুঁজে পাওয়া যায় না। আপনার 12,500 টাকা নিম্নতম মজুরি, আপনার এখানে বাসার কি আবুল সাহেব বলছেন, এটি আপনারা জানেন যে লেবার আইনে, আপনার লেবার আইনে এক জায়গায় মানতে চান আর এক জায়গায় মানবেন না, তাহলে সেটা কি হচ্ছে? সেটা হলো যে আমার যেটা সুবিধা হচ্ছে সেটা আমি মেনে নেব, আর যে জায়গায় সুবিধা হচ্ছে না মেনে নেব না।
যে প্রক্রিয়া হয়েছে ডিসেম্বর 2023-এ আপনার এটা করেছে। আপনাদের 18 দফায় আমরা এটা ইন্ট্রোডিউস করেছি। এখানে মালিক পক্ষ হাতেম ভাইরা ছিলেন, হাতেম ভাই সেদিন দেশের বাইরে ছিলেন। এখানে মালিক পক্ষের প্রচণ্ড আপত্তি ছিল, এই যে এটি 5 বছরের আগে হাত দেওয়া যাবে না। আমি আপনাদের পক্ষ হয়ে ওখানে কিন্তু অন্তর্ভুক্ত করেছি। অন্তর্ভুক্ত করে যেটা বললেন এখানে বক্তব্যে যে এই নিম্নতম মজুরি যেটি 1 বছর হয়ে গেল, এখনও আবার নতুন করে ডিক্লেয়ার করা হয়নি। বিষয়টা কি এত সহজ? হ্যাঁ, এখানে কম্পেয়ার করে গেছে 71 টিভি, পাকিস্তানে $123, আপনাদের $105। কম্পেয়ার আমরা অনেক কিছু করতে পারি। সেখানে লিভিং কস্টটা কত, অনেক কিছু। এখানে আপনারা 35,000 টাকার একটা হিসাব দিয়েছেন, এটি কতটুকু বাস্তবসম্মত সেটি আমি এখানে বসে কথা বলবো না, বা মোয়াজ্জেম ভাইরা হয়তো কথা বলতে পারেন। কিন্তু এটাও সত্য যে আমার অন্য যে সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলোর সাথে কম্পেয়ার করে যে বিষয়গুলো আমাদের আর্থসামাজিক সব কিছু চিন্তা করতে হবে। এখন আমি কিন্তু নিম্নতম মজুরির এই আলোচনা কিন্তু আমরা অব্যাহত রেখেছি। এটা এমন না যে আমরা বলি নাই যে 5 বছর পরে অর্থাৎ 2023-এর পরে এটি 2028-এ এটা আলোচনা করব। আমরা কিন্তু আলোচনা অব্যাহত রেখেছি। কিন্তু যদি বলেন এটা কালকেই ডিক্লেয়ার করতে হবে, নাহলে আপনার ওই যে 18 দফা আপনি সিগনেচার করার পরের দিন আমাদের কেন বেতন ডাবল করা হয়নি এই জন্য রাস্তা বন্ধ করে দিয়েছেন, তখন কিন্তু আমি শ্রমিক নেতাদের পাশে পাইনি। আমার বক্তব্য ওখানে। অর্থাৎ আপনারা মালিকদের কথা বলবেন, আমরা মালিককেও যেমন আমার দিকে আমার শ্রমিকের ওয়েলফেয়ারও দেখতে হবে। সেখানে আপনি 18 দফা সিগনেচার করার পরে আমাদের ওখানে 14 নম্বর দফায় এই বিষয়টি আছে। সেখানে আমরা বলেছি যে আলোচনা অব্যাহত থাকবে। যেখানে মূল্যস্ফীতি হয়েছে সেখানে প্রতি বছর 5% ইনক্রিমেন্ট, সেখানে মূল্যস্ফীতি 11 বা 12%, যেটা খাদ্যদ্রব্য হয়েছে সেটা আমাকে 11 বা 12% হবে কিনা। আমরা আইলোতে গিয়েছিলাম, সেখান থেকে আবার নতুন একটা আইডিয়া নিয়ে এসেছি। তারা আসছে, এখানে বাংলাদেশে আসতেছে, এডিজি সাহেব আসবেন, সেখানে আলোচনা হবে যে এই ইনক্রিমেন্ট একসাথে আমরা 5 বছর পর পর 66% বা 70% বাড়াবো না প্রতি বছরে একটা সার্টেন পর্যায়ে বাড়াবো, এটা আলোচনার বিষয় আছে। কিন্তু আপনি কেন এই 24শে সেপ্টেম্বর যখন 18 দফা আমরা মেনে নিলাম, দুই পক্ষের আলোচনা, এখানে সিরিজ অফ আলোচনা হয়েছে, দুই পক্ষ এটাকে পুরাপুরি মেনে নিয়ে কেন আপনার 25 তারিখ কেন ডাবল বেতন করা হয়নি, সেই জন্য তারা আন্দোলন করলো এবং রাস্তা বন্ধ করে দিল। এই জবাবটা তো আপনাদের পক্ষ থেকে দিতে হবে।